চীনের বলয়ে থাকা যে দেশ থেকে ভারতীয় সৈন্যদের বের করে দেওয়া হয়েছিল সে দেশে পা ফেলছেন নরেন্দ্র মোদী। ভারতীয় সেনাদের তাড়ানো হবে এবং নির্বাচনের স্লোগান ছিল মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজিবুর, যা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন নামে পরিচিত। সেই ভারত খেদাও ক্যাম্পেইনের বাস্তবতাটাও দেখেছে বিশ্ব। মুজুকে চীনপন্থী রাজনীতিবিদ হিসেবে দেখা হয়। প্রেসিডেন্ট হয়ে প্রথম যে দেশ সফর করেছিলেন মুজু, সেটি ছিল চীন। 2023 সালের শেষের দিকে নির্বাচনে জয়ী হয়ে বেশ আলোচনায় ছিলেন মুজু। এর প্রধান কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার সাহসী কণ্ঠ। ক্ষমতায় এসেই তিনি মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের বিদায় করেন। এরপর থেকেই নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি শুরু হয়। তবে 1.5 বছরের বেশি সময় পর এখন সেই মালদ্বীপেই আমন্ত্রিত হয়েছেন মোদী। 26 জুলাই মালদ্বীপের স্বাধীনতা দিবস। বিশেষ এ দিনে অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ভারতীয় গোয়েন্দা সংস্থা মুজুকে ক্ষমতা থেকে অবসরণের নীল নকশা এঁটেছিল। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ নিয়ে এক অনুসন্ধানী প্রতিবেদনও প্রকাশ করে, যদিও মোদীর এই মিশন ব্যর্থ হয়। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, মোদীর সফর মালদ্বীপের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বড় ইঙ্গিত। ভারতের পররাষ্ট্র সচিব সংবাদ সম্মেলনে বলেন, মালদ্বীপের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়তে ভারতের পক্ষ থেকে বরাবরই মনোযোগ দেওয়া হয়েছে। এ সফর তারই অংশ। ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তারে ভূ রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে মালদ্বীপ। তাই দুই বৃহৎ প্রতিবেশী দেশ ভারত ও চীন উভয়ই ভারত মহাসাগরের ছোট্ট দেশটিকে নিজেদের বলয়ে রাখতে চায়। ভারতের সামরিক বাহিনীর 77 জন সদস্য ছিল মালদ্বীপে। সেনাদের পাশাপাশি ভারতের সশস্ত্র বাহিনীর 12 জন মেডিকেল কর্মকর্তাও ছিলেন। দেশটির প্রত্যন্ত দ্বীপের বাসিন্দাদের মানবিক ও চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য সেনারা দেশটিতে অবস্থান করছিল বলে দাবি ভারতের। তবে মুজুর সোজা ঘোষণা ছিল, কোনো সেনা থাকা চলবে না মালদ্বীপে। অবশেষে চাপের মুখে 2 দফায় সেনা ফিরিয়ে নেয় ভারত। HR রফি, স্টার নিউজ।